কাকা এমনা করে আর কয়দিন থাকুম? দেখতে দেখতে 6 মাস হয়ে গেল গা। এখন তো কমসে কম পাল্লাটা কাটো। আরে বুঝছ না কে, এতদিন তো ধৈর্য ধরলি, আর কয়টা দিন ধৈর্য ধর। আমার পুরো বিশ্বাস এই পাইলে একদিন একলাই খুলবো, কারণ এটা একদম আমার হকের পাইলে। আমি নিজে কষ্ট করে কামাই করে হেঁটে হাতে পাইলে কিনছি। কাকা পাল্লা যদি না করো তাহলে একখানে একটা কবিরাজ আছে, হিরে জায়গা কি আর কবিরাজের বকাল যাবি তুই? একখানে পাল্লা খুলে না একটা কবিরাজ আছে, হিরে যে পাল্লাটা খুলে আনি গে। খায়া তো কাম নাই, ডাক্তারে খুলে আলো না, ওটা আবার কবিরাজে খুলবো। না গো, ও কবিরাজে পারবো। ও কবিরাজে খালি পাল্লাই খুলে, কত মানুষের পাল্লা খুললো। কার পাইলে খুলতে দেখছ তুই? সুরতের পাল্লা খুলছাল। তাই নিহি? হ, আমার তো পাল্লা মাথায় গেছে, আর সুরত পাল্লা খেয়াল দিছাল, তাও বাই করছে কবিরাজে। হ্যাঁ কি করছ তুই? পাইলে আবার কেমন খাইছে? আমার মাথায় জাম্বা গেছে এম্বা করে। ও ভাই ভাত খা, কবিরাজের বকাল নিয়ে যান না, আমি নিয়ে যামনি। আর তুই যে একলা কবিরাজের বকাল যাবে চাস, তোর পাইলা খুলে যদি কবিরাজে রেখে দেয়। বাবু তুমি তিনে যাওনি, এখন খাওয়াও, খেতে লাগছে। হ্যাঁ খাইতেছি। ওই সে কাকা বাটা পড়বে একটা বাইরে একটু। ছাড় দে। রাশিদুল ভাই কি করো? আরিফুলটা এখন তুই ভাতই খাও নাই? না গো, ঘুম থেকে উঠছে আজকে দেরি করে, না ফিরে আজকে দেরি করে খাইতেছি। এমনা করে আর কতদিন খাওয়াইবে? পাইলাটা খোলার ব্যবস্থা করো। আর পাইলার চিন্তা চিন্তায় তুমি মনে হুকিয়ে গেতেছো গা। হুকামু না, পাইলাটা কিনে 2টা দিনও বাতরান দাঁড়ি নাই, তারপরে পরে পাইলাটা বিপদে পড়ে রয়েছে। তাহলে একটা কাম করো, আমি একটা কবিরাজের জন্য ফেসাল পাইরে আইছি, তোমার এই পাইলে 5 মিনিটেই খুলে দিব। তাই নি? 5 মিনিটে খুলে দেবো? তাহলে তাই করি। আর এগুলো কবিরাজের কথা কইলো আমারে। কাকা আমি তো তোমার ওই কবিরাজের কথা বললাম। আচ্ছা মঞ্জুর, কবিরাজ রাঙ্গ বাইতে হবে বলে আইবো না? হ, আমি কইলে কবিরাজ একবারে লগে লগে আইবো। তাহলে এক কাম করো মঞ্জুর, তোমার কষ্ট হইলেও কবিরাজটা ওটা আঙ্গ বাইতে নিয়ে হোগা। ঠিক আছে, তুমি আরিফুলটা নিয়ে রেডি হয়ে থাকো, আমি আধা ঘন্টার মধ্যে কবিরাজ নিয়ে আইতেছি। হ্যাঁ যাও তাহলে। কাকা আমার একটু গোসল করে দাও, 2-3 দিন ধরে গোসল করি না। হ্যাঁ গোসল দিয়ে দেওয়া লাগবো, কবিরাজ যাইবো। তুই বয়, আমি গোসলের ব্যবস্থা করতেছি। মঞ্জুর, এত তাড়াতাড়ি করে কনে মেলা করছ? ওই যে আরিফুলের মাথায় যে পাইলা ঢুকছাল, হেডা আজকে বাই করবো, তাই কবিরাজ ডাক দিবার কথাছি। তাই নিহি? কবিরাজ ডাক দিনে হোগা, গেতে শুন তোমার লগে আমরাও জমনি। বাবা নি, আমি তাহলে কবিরাজ তাড়াতাড়ি ডাক দিনে হিগে। হ যাও। ছাতা হয়ে গেছে গেলে, দুনিয়ার ছাতা। কাকা তোমার মেলা দিন ধরে দিই না গো, তুমি বোন মেলা ভুট্টে হয়ে গেছো কেন? না ভুট্টো মুখে আমি হেমনে আছি, আমার কেন ভুট্টো টাইম আছে। কাকা মাথায় অল্প সিম্বু ধরছেন, মেলা দিন ধরে শুনবো না। খারা দিতেছি। মাথা একবারে ছাতা হয়ে গেছে গা।
একটু ভালো করে কুচলে দাও। হয়েছে, ডলা হয়ে গেছে গা। হারায় নে, তেল নিয়ে আইতেছি র। মেলা দিন পরে মাথায় তেল নিলাম গো। রাশিদুল ভাই, এই যে কবিরাজ আনছি। আচ্ছা, আপনি তেলে পাইলে খুলেন। হ, পাইলা করাই থালি গেলাস যা পাই তাই খুলি। তাহলে দেরি না করে আমার এই পাইলাটা তাড়াতাড়ি খুলে দিন। হ, আমিও বেশি দেরি করব না, ঘর থেকে একটু তেল নে। আমি পাইলাটা খুলে দিতেছি। ও আনতাছিলেন। তাহলে তোমরা সবাই সাইড হও। এই যে তেল। কবিরাজ ভাই, এটা কেনা? ঠিকই আছে, এটা অন্য কেউ না। পাইলার ভিতরে মেলা দিন আসাল তো, সেই জন্য দাড়ি মুখ জ্বালিয়ে গেছে গা। ও, দাড়ি মুখ জ্বলি গেছে গা। আচ্ছা, আমার পাইলার তো কিছুই নাই। রাশিদুল ভাই, তোমার পাইলার তো কিছু নাই। আর এগুলোর যে বড় বড় দাড়ি মুজ জ্বালাইছে, তাড়াতাড়ি ছিল নিয়ে কাটে নিয়ে হোগা। মঞ্জুর, তুমি তো দাড়ি বলতে সেলুনে নিয়ে যা, দাড়ি মুস্তি কাটে নেও গা। আমি পাইলাটা একটু ঘরে নিয়ে জিরি বের দিই। বাপরে বাপ, পাইলার আবার জিরি বের দেন নাকি? গাতাছি। ভালো করে কাটে নেবে। ওই যে আমিরের সেলুনে নিয়ে যেও, পয়সা কম নিবো।